গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে সারাটা দিন হচ্ছে পূর্ণিমা, মানে রাখি পূর্ণিমা। কিন্তু আজকে বৃহস্পতিবার সারাদিনই রাখি পূর্ণিমা আছে ঠিকই, কিন্তু আজকে মানে সারাদিনের কোনোভাবেই রাখি বাঁধা যাবে না কোনো টাইমে, কারণ আজকের দিনটায় নাকি রাখি বাঁধাটা ভালো না, মানে শুভ না। আগামীকাল শুক্রবার ভোর 5:42 থেকে আর 9:50 অবধি সময়টা ভীষণ ভালো। ওই সময়টাই নাকি রাখি বাঁধার একদম পারফেক্ট টাইম। তা যাই হোক, তাই করতে হবে, কিছু করার নেই। আমি তো ভেবেছিলাম যে বৃহস্পতিবার লক্ষ্মীবার ভালোই হবে, কিন্তু কী করার আছে, যা হওয়ার তাই করতে হবে। তা যাই হোক, আজকে যেহেতু সারাদিনই পূর্ণিমা আছে আর পূর্ণিমাটা ভীষণই ভালো, রাখি পূর্ণিমা, তাই আজকে নিরামিষ রান্নার মধ্যে মটর ডাল সিদ্ধ, আলু ভাজা আর হচ্ছে আলু পোস্ত। ব্যাস, আজকে একদম নর্মাল সিম্পল খাবার। আর কাঁচা লঙ্কাগুলো দেখো ফ্রিজে রেখেছিলাম অনেক দিন ধরেই, হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো, যদিও অনেকগুলো এর মধ্যে পচে গেছে, সেগুলো বাছাই করতে হবে। আর আমার ভাগে যে কটা বাসন আছে সে কটা মাজা ঘষা করে এখন রেখে দিয়েছি। আর এখন এসেছি ঠাকুর ঘরে, তোমাদের সাথে ঠাকুর ঘরটাকে রোজ একবার করে শেয়ার করি। আর ঠাকুরের আমার যা যা করার, ঠাকুরকে স্নান করানো, গোপালকে স্নান করানো, গোপালকে বিছানা থেকে তোলা, ঘুম থেকে তোলা, ওনার ড্রেস চেঞ্জ করা, সব কিছু করে আমি ওনাদের লজেন্স আর বিস্কুট সব কিছু দিয়ে বসিয়ে রেখেছি। তা আমার তো বাড়িতে ভাজরাঙ্গবলি আছে, তা ভাজরাঙ্গবলি তো আমি সেবা দিই। তা এখন দেখছি যে মেয়েদের নাকি ভাজরাঙ্গবলি পুজো করা মানে ঠিক না, ভালো না আর কি। তা কী করব বুঝে উঠতে পারছি না, ভাবছি যে কি করি, দেখি মন্দিরে দেব না কি করব। মন্দিরে দিলে অবশ্যই বেটার হবে আমার থেকে, আমি যেটুকু সেবা দিই তার থেকে অনেক ভালোই সেবা দেবে মন্দিরে। তা সেটুকু আশা আমি রাখি। আমি তো সবসময় তো বাড়িতে সেভাবে বজরংবলীকে সেবা দেওয়া যায় না, মন্দিরে দিলে তো ওনারা খুব ভালোভাবেই সেবা করবে। তা দেখি কি করা যায়। তা এর আগেও আমার একটা বজরংবলী ছিল, আমি সেটা একজনকে দান করেছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো আমি বজরংবলী পুজো করব, বায়না টায়না করে আবার সেই প্রতিষ্ঠা করা হলো ধুমধাম করে। কিন্তু তারপর ও তো পুজো করেই না, টাইম তো দেয়ই না, সেই আমাকেই সেবা দিতে হয়। তা এখন তো সবাই বলছে, আমি মানে ফোনেও দেখছি, ইউটিউব ফেসবুক সবেতেই দেখছি সার্চ করে, যে বজরংবলী পুজো করাটা ঠিক না মেয়েদের। তা যাই হোক, দেখা যাবে পরে। আজ বৃহস্পতিবার, এখন লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, লক্ষ্মী পুজো করে দিলাম। আর এই দেখো গোপালদের কি সুন্দর লাগে, আর এই ছোট্ট গপুকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে পিতলের মা লক্ষ্মী, যেটা আমি দেখালাম। আর এটা তো আমার মায়ের কাছে ছিল, আমার মা পাঠিয়ে দিয়েছে, লাপ্পু মধ্যখানে গেছিলো, ওর হাতে পাঠিয়ে দিয়েছে। আর তা চলো, আজকে বৃহস্পতিবারের এখন ভালো করে পুজো টুজো দিয়ে নিলাম। আর বৃহস্পতিবার না একটু সময় লাগে আমার, বেশ একটু ধরে পুজো দিতে না পারলে না আজে হয় না। তা যাই হোক, আজকের মতো তাহলে বৃহস্পতিবার। এই দেখো আমার মা দুর্গাটা যখন এমনি পিতলের এটা মা দুর্গাটা গৃহপ্রবেশে বললাম তো গিফট পেয়েছিলাম। তা আমার মেয়ে এটাকে রং করে দিয়েছে, আর এত সুন্দর কালার করেছে মা দুর্গাটাকে। গুড ইভিনিং বন্ধুরা, ক্যামেরার সামনে এখন আসি না বলতে গেলে। আমার অবস্থা দেখেছো, দেখো কি অবস্থা, মাথার চুল টুল পেকে একসা হয়ে গেছে। সন্ধেবাতি দিতে গিয়ে আরও হিমশিম খেয়ে গেলাম। আজকে কি বিভৎস গরম, বৃষ্টি হলো খানিকটা বেলার দিকে হয়ে, আরও যেন মাটি থেকে ফুলে ফেপে গরম উঠলো। আর আমি না এই জন্য ক্যামেরার সামনে এখন আসছি না, কারণ আমার চুলে হেয়ার কালার করা হয়নি, আর কি বিচ্ছিরি মনে হচ্ছে যেন আমি 70-80 বছর বয়স হয়ে গেছে আমার সব চুল তো পেকে গেছে, জানো না তো। আমার মারাত্মকভাবে ডেঙ্গু হয়েছিল, হসপিটালাইজড হতে হয়েছিল। তা সেই সময় কোভিডও হয়েছিল, ওমিক্রন হয়েছিল, সব হয়েছে, টাইফয়েড হয়েছে। তা সেখানে যাই হোক, তা ডেঙ্গুর সময় আমি তো বাঁচতাম না, ডাক্তার বলে দিয়েছিল আমি বাঁচবো না। তা সেখান থেকে যাই হোক ভগবান কৃপা করেছে, আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার মেয়ে তখন একদম ছোট ছিল। তা সেখানে এত অ্যান্টিবায়োটিক চার্জ করেছিল, এত মানে কি বলবো, মানে প্লেটলেট এমন জায়গায় নেমে গেছিলো, 30-এ নেমে গেছিলো। মানে আমার বাঁচার আশা ছিল না, আমি ভীষণভাবে ফুলে গেছিলাম। তা সেখানে ডাক্তার বলেই দিয়েছিল যে এরকম পেশেন্ট কিন্তু বাঁচে না, বাঁচার আশা রাখবেন না, বলেই দিয়েছিল আমার হাজব্যান্ডকে। তা সেই নিয়ে বিশাল টেনশান শুরু হয়ে গেছিলো সবার। তা যাই হোক, তা সেইখানে এত মানে
দিয়েছিল, অ্যান্টিবায়োটিক চার্জ করেছিল। যেমন অ্যান্টিবায়োটিকগুলোর দাম ছিল, ওরা বলেই দিয়েছিল আমার হাজব্যান্ডকে যে আমরা পুশ করছি, আমরা মানে চেষ্টা করছি। তা সেখানে যাই হোক ব্লাড লেগেছে, ব্লাড দিতে হয়েছিল আমাকে, বোধহয় 2 না 3টে ব্লাড দিতে হয়েছিল। তা যাই হোক, সেই তারপর থেকে হসপিটাল থেকে ফেরার পর এই হয়ে গেলাম খানিকটা। তারপরে তো হলো কোভিডেও তো গেলাম, তারপরে তারপরে কোভিডের পরে যে ভ্যাকসিনগুলো নিলাম, ব্যাস ভ্যাকসিন নিয়ে আরও আমার চুল পেকে একসা হয়ে গেল। কি জঘন্য, এখন মানে মাসে মাসে হেয়ার কালার না করলে আমার আর হয় না। তা যাই হোক, তা বাইরে বীভৎস গরম, সন্ধ্যাবাতি আজকে একটু ধুনো দিলাম, বৃহস্পতিবার পূর্ণিমা, আজকে তো রাখি পূর্ণিমা, তোমরা সবাই জানো। তা এখন ইচ্ছা আছে একটু, মেয়ের তো খুবই শরীরটা খারাপ, মানে জ্বর কমে গেছে একটু, মানে কি বলবো। তা যাই হোক, তা দেখি গিয়ে কিনে আনবো একটু, আজকে একটু মানে কালকে ঠাকুরকে মিষ্টি দেবো, মালা দেবো, গোপালের কাছে একটু রাখি ধরে দেবো, জগন্নাথের কাছে একটা রাখি ধরে দেবো। তা সেগুলো একটু ম্যানেজ করতে যাব। তা দেখি মেয়ে যদি যেতে পারে যাবে, নাহলে আমি একাই চলে যাব। কারণ ওর শরীর তো এখনও টলমল, কেন ওর এখনও অ্যান্টিবায়োটিক চলছে, কাপ সিরাপ চলছে, আর অ্যান্টিবায়োটিক কাপ সিরাপ খেলে তো জানেন শরীর কতটা উইক লাগে। ও যদি যাবে, নাহলে আমি একাই হনহনিয়ে যাব, একাই হনহনিয়ে আসবো। মেয়ের সাথে থাকলে কি বলো তো, মেয়ে তো একটু বড় হয়েছে, ভালো লাগে। মেয়েরা বড় হলে মায়েদের বন্ধু হয়ে যায়, তাই না? তখন মায়েদের আর একাকিত্ব লাগে না, তখন মেয়েরা বড় হলে মেয়েদের সাথে একা একা অনেক দূর হেঁটে চলে যেতে পারে। যেমন আমি এখন মেয়েকে নিয়ে পুজোর সময়, কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, ঘুরি, ভালোও লাগে ঘুরতে। আর মেয়ে এখন অনেক কিছু বুঝতে শিখেছে, ইয়ার্কি ফাজলামি, বড়দের কথা, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, বুঝতেই তো পারো। মায়েদের সব রকম সব দিক দিয়ে একসাথে মুভি দেখা, একসাথে টাইম পাস করা ভালো লাগে ওর সাথে থাকলে। আর ও না থাকলে আমি একা একা না, আমি যেন মনে হয় রাস্তার বাঁ দিক দিয়ে যেতে গেলে ডান দিকে চলে যাই। তা যাই হোক, চলো দেখি কতদূর কী করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো।